এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা আজকে আমার এই ভিডিওটি ক্লিক করেছো পড়ার রুটিন জানার জন্য। আসলে আমরা সবাই কম বেশি পড়াশোনা করে থাকি। কেউ ৮ থেকে ৯ ঘন্টা, কেউ আবার ১০ থেকে ১২ ঘন্টা পড়ে থাকে। কিন্তু আমাদের একটি রুটিন বা একটি নির্দেশনা দরকার যে টাইম মতো পড়লে আমাদের পড়াটা ভালোভাবে হয়। তো এটা আমাদের বেশিরভাগ লোকেরই ইচ্ছা, যারা স্টুডেন্ট আছে ইচ্ছা যে তাদের একটা পড়ার রুটিন হবে। তো সেই রুটিনটা সবাই আর কি বানাতে পারে না। তো আজকে আমি তোমাদেরকে এমন একটি সহজ রুটিন বানিয়ে দেখাবো যেটির মাধ্যমে খুব সহজেই তোমরা পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তোমাদের পড়াশোনা করতে ক্লান্তি বা বোরিং লাগবে না। তো চলো আজকে দেখানো যাক রুটিনটি। তো দেখো সকালের রুটিন। তো সকালে আমরা যেহেতু অনেকেই আছে ঘুম থেকে ১০টা থেকে ১১টার মধ্যে উঠে থাকে, তো আমাদের এটি করা যাবে না। প্রথমত আমাদের ৭টা থেকে উঠতে হবে, সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠতে হবে। উঠে সকালের প্রস্তুতি অর্থাৎ ফ্রেশ ট্রেশ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ৭টা ৩০-এর মধ্যে ব্যায়াম করতে হবে এবং ৮টায় নাস্তা। ৮:৩০ থেকে আমাদের প্রথম পড়াটা শুরু করতে হবে ১ ঘন্টা। যে অধ্যায় নতুন বা বেশি কঠিন সে অধ্যায়টা আমরা পড়াশোনা করতে পারি। এরপর স্কুলের সময় তোমাদের কারো স্কুল ৭টা থেকে ১২টা হতে পারে, কারো স্কুল ১২টা থেকে ৫টা হতে পারে। তোমরা এই জায়গায় নিজেদের স্কুলের টাইমটা মিলিয়ে নিবে। এরপর স্কুল শেষ, তারপর বিকেলের রুটিন। ৫টা ৩০-এ বাড়ি ফিরে তোমাদের এখানে স্কুলের টাইমটা দিবে। তো আমি আমার আমার স্কুলটা যেহেতু ১২টার দিকে শুরু, এই জন্য আমি আমার স্কুলটা দিয়েছি। তো ৫টা ৩০-এ বাড়ি ফিরে আসা এবং বিশ্রাম। তারপর ৬টার থেকে দ্বিতীয় পড়ার সেশনটা শুরু করা ১ ঘন্টা। সন্ধ্যার রুটিন ৭টার দিকে সন্ধ্যার খাবার, যেমন নাস্তা, পুরি, বিস্কুট তোমাদের ইচ্ছা মতো খেতে পারো। তারপর ৭টা ৩০-এ তৃতীয় পড়া সেশনটি শুরু করবে ১ ঘন্টা। রাতের রুটিন ৮:৩০টার দিকে বিশ্রাম। ৯টা ৩০-এ চতুর্থ পড়ার সেশন, যেটি ৩০ মিনিট, যেটি তোমাদের কাছে সহজ লাগে সেটা তোমরা পড়তে পারো। ৯:৩০টার দিকে বিনোদন, পারিবারিক সময়, তোমাদের পরিবারের সাথে সময় কাটাতে পারো। এরপর ১০টা ৩০-এ ঘুমানোর প্রস্তুতি। এভাবে যদি তোমাদের রুটিনটা মেনটেন করে তোমরা চলতে পারো, আমি আশা করব খুব শীঘ্রই তোমরা পড়ালেখা সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে এবং সুন্দরভাবে তোমাদের পড়ার রুটিনটা গড়ে উঠবে। তো তোমরা যারা আমার এই চ্যানেল নতুন, আর আমি এই চ্যানেলটি নতুন খুলেছি, কয়েকদিন হয়েছে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবে। তাহলে তোমরা নিত্য নতুন আমার আরও সুন্দর সুন্দর স্টাডি ব্লগ দেখতে পারবে। তোমরা যদি দেখতে চাও স্টাডি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।